এই যে এখানে প্রত্যেকটা টেক্সট HELLO, অ্যামেজিং। আর তারপর সাথে ক্যাটকে সুপারম্যানও বানিয়ে দিয়েছে। স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো এমন একটা এআই, মূলত আর্ট জেনারেটর, যেটা মূলত মিডজার্নির মতো আর্ট ক্রিয়েট করে এবং এই আর্টের ভিতরে যে কোনো টেক্সট, যে কোনো লেখা খুবই অ্যাকুরেটলি লিখতে পারে। আমি আমার কমেন্ট ট্যাবে আমি একটা পোস্ট দিয়েছিলাম, ওখানে দেখেছিলাম যে এটা কীভাবে কাজ করে বা আর কি জিনিসটার মূলত কয়েকটা পোর্টফোলিও বলতে পারেন। তো জিনিসটা খুবই অসাধারণ। তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যারা চ্যানেল নতুন, আমার নাম হল তানভীর। আমি চ্যানেল শেখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইন টিউটোরিয়াল সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনারা যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো কথায় আসি, কথা হলো মূলত একটা আর্ট মূলত জেনারেটর নিয়ে, এআই আর্ট জেনারেটর। তো এখন আপনারা বলতে পারেন যে জিনিসটা তো অ্যাডোবি ফায়ারফ্লাইও করতে পারে। তো অ্যাডোবি ফায়ারফ্লাই আর এটার মধ্যে ডিফারেন্সটা আপনাকে দেখিয়ে দিই। প্রথমত অ্যাডোবি ফায়ারফ্লাই শুধু টেক্সট লিখতে পারে, শুধু টেক্সট। আর আমি যেটা কথা বলছি এটা মূলত একটা আর্টের ভিতরে মূলত টেক্সট লিখতে পারে। মনে করুন আপনার ব্যাটম্যান একটা আর্ট আছে, এটার মধ্যে চাচ্ছেন যে আপনার হ্যালো লেখা, হ্যালো লিখতে চাচ্ছেন এই ব্যাটম্যান আর্টের মধ্যে। তো এটা কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই পারবে না। তো যেই আর্ট জেনারেটর দেখাবো এই জিনিসটা আসলে পারে, আর এইটা খুব ভালো পারে, খুবই অ্যাকুরেটলি। আর যে টাইপোগ্রাফি বা যে স্টাইলগুলো দেয় এই এআইটা, এটা খুবই ফ্যান্টাস্টিক। তো এই জিনিসটার নাম হলো Ideogram.ai। তো জিনিসটা আগে আমরা একটু অ্যাডোবি ফায়ারফ্লাইটার মতো একটু দেখে নিই যে অ্যাডোবি ফায়ারফ্লাই আর এটার মধ্যে পার্থক্য কী। অ্যাডোবি ফায়ারফ্লাই যদি টেক্সট মধ্যেও সেরকম আসলে ভালো না, যেমন টেক্সটে অনেক ধরনের টাইপোগ্রাফি আর্ট থাকে, যেমন এখানে দেখাচ্ছে যেমন যে ইট মোর আর্ট, হ্যাঁ, ফোকাস অ্যান্ড গুড, মানে এরকম সুন্দর আর্ট কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই ক্রিয়েট করতে পারে না। করতে পারে হয়তো টেক্সটের ভিতরে একটা ফন্ট দেওয়া থাকে, এই ফন্টের ভিতরে হয়তো বিভিন্ন জিনিস ঢুকাতে পারে, এছাড়া আসলে কিন্তু কিছু পারে না। এই যে এখানে টেক্সট ইফেক্টস এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু যদি একটু এক্সাম্পলগুলো দেখি, অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়েও আমাদের ভিডিও আছে, উপরে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। তো এই যে দেখুন এখানে সি দিয়ে মূলত এখানে কি বানিয়েছিল পিকক ফেদার। জিনিসটা ভালো, কিন্তু এর থেকে আসলে অনেক ভালো আছে। তো এই যে টাইপোগ্রাফি আর্ট দেখতে পাচ্ছেন এখানে, ইট মোর আর্ট, কি সুন্দর। এখানে বিভিন্ন ইভেন গ্রাফিক্স দিচ্ছে, এখানে মূলত আরও গ্রাফিক্সও দিয়েছে। আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন যে এখানে একটু বিভিন্ন যে বিভিন্ন কালার, হলুদ, তারপরে হচ্ছে রেড, বিভিন্ন ধরনের এখানে গ্রাফিক্সও ঢুকিয়েছে এই টাইপোগ্রাফির মধ্যে। তো এইটাকে বলে টাইপোগ্রাফি, এটা কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই পারে না। তো Ideogram.ai এটা মূলত যেগুলো জিনিস পারে। তো এখানে দেখি আমরা, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাস লেখা, এটা সেরকম কিছু না, ওকে। পরে আমরা যাই, এখানে দেখেন এখানে কি লেখা, ওয়ান লাইন ড্রয়িং। তো এখানে পরেরটাই দেখতে পাচ্ছেন যে রেস্ট ইন পিস মিডজার্নি, হ্যাঁ, এই যে RIP মিডজার্নি, ইউটা শুধু দেওয়া হয়নি, তাহলে কিন্তু এটা পুরোপুরি কারেক্ট টেক্সট মূলত, হ্যাঁ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা, PEAC, এটা মানে কি পিস। তো দেখুন এখানে দুইটাতেই পিস লিখেছি একবারে অ্যাকুরেটলি, হ্যাঁ। তারপর এই পরে আরটা দেখুন, লগো অফ এ ফক্স উইথ দ্য ওয়ার্ডস দ্য বেস্ট শো, কি লিখেছে, দ্য বেস্ট শো, মানে জিনিসটা পুরোপুরি রিভলিউশনারি, হ্যাঁ, পুরোপুরি রিভলিউশন হয়ে গেছে এই জিনিসটা নিয়ে। এটা মূলত মিডজার্নিরও একবারে ঊর্ধ্বে চলে গেছে, কারণ মিডজার্নি আসলে টেক্সট কিন্তু লিখতে পারে না, কোনো এআই আসলে পারে না, হয়তো ভবিষ্যতে পারতে পারে, কিন্তু এটা কিন্তু একটা রিভলিউশন নিয়ে এসেছে, বিপ্লব ঘটিয়ে দিয়েছে মূলত। তারপর পরে দেখতে পাচ্ছেন এখানে পার্কোর লেখা, এখানে যদি জুম করি দেখুন এই যে PARKOUR, মানে কি পার্কোর, হ্যাঁ। তারপর এখানে পরে দেখতে পাচ্ছি যে মিডজার্নির মূলত এখানে 2023 মূলত রেস্ট ইন পিস করে দিয়েছে, মূলত মারা গেছে মিডজার্নি। এখানে একটা ফানি জিনিস হয়েছে। তো এটাও কিন্তু খুব ভালোভাবে দিয়েছে, দেখুন এখানে বানান কিন্তু খুবই ভালো, হ্যাঁ, স্পেলিং কিন্তু খুব ভালো করেছে। আর আপনারা যদি এখানে আর্টগুলো দেখেন, এক্সট্রা অর্ডিনারি, পুরোপুরি মিডজার্নির মতো। প্লাস আরেকটা জিনিস, এটা লেখার পাশাপাশিও আরেকটা জিনিস পারে, সেটা কি, সেটা হলো, আমি কয়েকটা আরও নিচে যাই, আপনাকে কয়েকটা আর্ট দেখাই। এই যে এটা দেখেন, ডোনাল্ড ট্রাম্প, আর কি দেখতে পাচ্ছেন এখানে পুতিন। তো পুতিন কি লিখছে, আই লাভ ইউক্রেন, স্টপ দ্য ওয়ার আসলে ভালো লিখতে পারে না, কিন্তু আই লাভ ইউক্রেন কিন্তু লিখেছে। আর এখানে যদি আপনি একটু জুম করেন দেখুন পুতিনের যে চেহারা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট। এবার আমার পরের আর্টে যাই, এবার দেখুন ডোনাল্ড ট্রাম্পের চেহারাও কিন্তু অ্যাকুরেট, পারফেক্ট, ওকে। আর লেখা দেখুন দ্য লুজার, এখানে কি লিখেছিল, আর এখানে কি লিখেছিল প্রম্পটে, দ্য লুজার,
এখানে দিয়েছি কি দ্য লুজার, মানে বুঝতে পারছেন এখানে মানে কি বড় একটা বিপ্লব, বা এখানে এই জিনিসটা দিয়ে আর কি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি আর কি সেরা সেরা আর্ট, সেরা সেরা গ্রাফিক ডিজাইনের মতো বানাতে পারবেন। আগে কয়েকদিন আগে কী ছিল যে মিডজার্নি থেকে আপনি আর্ট বানাবেন, এটার উপর টেক্সট দিয়ে মূলত কাজ করতে হবে। এবার কালারিং পেজ বলেন, কালারিং পেজের কভার বলেন, যে কোনো জিনিসই অ্যাকুরেটলি বানিয়ে ফেলে, মানে এই জিনিসটা পুরোপুরি ইনসেইন। 2000 years later. তা আসুন আমরা কয়েকটা প্রম্পট এক্সপ্লোর করি। মনে করুন ক্যাট। ওকে, আমার ক্যাট মাথায় আসলো, আগে একটু ক্যাট বলেছিল তো ক্যাট মাথায় আসছে, আই এম সরি ফর দ্যাট। তো আমরা ক্যাট সেইং হ্যালো লিখি। ওকে, ক্যাট সেইং হ্যালো। ওকে, এবার আমরা একটু ক্রিয়েটিভ হতে পারি এখানে। তো এটার সাথে কিন্তু আর কি আর্ট বা সব কিছু এখানে কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, ক্যাট সেইং হ্যালো, সাপোজ ক্যাট হলো সুপারম্যান ফ্যান্টাসি, এখানে টেক্সট লিখি, এখানে ড্যাশ দিয়ে লিখি হ্যালো। এই তো এগুলো দিয়ে আমরা দেখি, তারপর ইলাস্ট্রেশন একটা শেষে দিয়ে দেখি, তারপর আমরা জাস্ট জেনারেট দিয়ে দিই। জেনারেট পরে দেওয়ার আগে কিন্তু এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। একটা হলো পোর্ট্রেট করার অপশন, যেটা হলো 10:16, আরেকটা হলো 1:1, আরেকটা হলো কি 16:10। তো আমরা আপাতত 1:1 দিয়ে দেখি, জেনারেট দিই। এর মাঝে আমরা একটু অন্য মানুষের জিনিস একটু খোঁজাখুঁজি করি বা একটু এক্সপ্লোর করি মূলত। এরপরে আমরা কয়েকটা মোটিভেশনাল কোর্স একটু এক্সপ্লোর করবো যে এগুলো কীরকম দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আসছে, আস্তে আস্তে আসছে, আর দেখতে পাচ্ছেন কি দিচ্ছে এখানে। দেখুন, এটা ওপেন করি, আপনারা জাস্ট দেখুন, এই যে এখানে প্রত্যেকটা টেক্সট HELLO, ইটস অ্যামেজিং। আর তারপর সাথে ক্যাটকে সুপারম্যানও বানিয়ে দিয়েছে। তো জিনিসটা কিন্তু পুরোপুরি অ্যামেজিং, পুরোপুরি ইনসেইন। এখানে 3টে যে দিয়েছে, 3টার মধ্যেই টেক্সট অ্যাকুরেট, পুরোপুরি অ্যাকুরেট। আর দেখতে পাচ্ছেন এখানে মেসিকেও দিয়েছে। মেসির যদি আমরা একটু জুম করি, চেহারা কিন্তু সেম। হ্যাঁ, হালকা এদিক সেদিক থাকতে পারে, কিন্তু ওভারঅলভাবে এটা আসলে অ্যাকুরেট। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা, দ্য ডগ ফাদার, এখানেও টেক্সট অ্যাকুরেট। ওকে, এবার আমরা নিচে যাই, মামস আর দ্য বেস্ট। এখানে টেক্সট কিন্তু হালকা একটু এখানে হালকা একটু গরমিল হয়ে গেছে। এটা যদি আপনি এই প্রম্পটটা যদি আবার দেন, এটা কিন্তু ঠিক হয়ে যায়। তো এবার আসুন আমরা কয়েকটা কোর্স দেখি, দেই, তারপর একটু এক্সপ্লোর করি মূলত শর্ট মোটিভেশন কোর্স। ওকে, আমরা দেখি ডু দ্য বেস্ট ইউ ক্যান, এটাই আমরা দেখি। ওকে, ডু দ্য বেস্ট ইউ ক্যান, আমরা লিখবো টেক্সট, তারপর আমরা কোটেশন মার্কটা দিই। এখানে কোটেশন মার্ক টেক্সট লিখে কোটেশন মার্ক, অথবা আমরা এখানে জাস্ট একটা কলন দিতে পারি, কলন দিয়ে কোটেশন মার্ক। তারপর আমরা মূলত আমাদের যে প্রম্পট আছে বা আমাদের যে কোর্সটা দিতে চাচ্ছি মূলত, এটা আমরা জাস্ট কপি করবো, এখানে পেস্ট করি, তারপরে কোটেশন মার্কটা দিয়ে আমরা এন্ড করবো। ওকে, কমা দিয়ে এবার আমরা লেখা শুরু করি। মূলত এখানে আমরা কী চাচ্ছি আমাদের এই ডিজাইনের মধ্যে, আমরা প্রথমে দিব টাইপোগ্রাফি, দেন টাইপোগ্রাফি এখানে ফ্লাওয়ার টাওয়ার থাকলে কিন্তু সুন্দরই হয়। টাইপোগ্রাফি ফ্লাওয়ার একটু মিনিমালিস্টিক হবে না, মিনিমালিস্টিক না দিয়ে আমরা অ্যাট্রাকটিভ দিই। এখানে চাইলে আপনারা এখানে কালারও সিলেক্ট করে দিতে পারেন যে এই কালারের মধ্যেই হতে হবে, মনে করুন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ বা গ্রাডিয়েন্ট যদি চান আপনারা গ্রাডিয়েন্ট লিখলে হবে। তো আমরা আর কিছু চাচ্ছি না, তো আমরা জাস্ট জেনারেট দিয়ে দিই। আমরা এখানে 10:16 এটা দিয়ে দিই, তারপর জেনারেট দিয়ে দিই। এখানে কবিট লেখা, এখানে যদি আপনারা জুম করেন, এখানে কী লেখা, COBIT কবিট 2019, এখানে কী লেখা COBIT কবিট 2019। মানে এখানে প্রত্যেকটা জিনিসের যে টেক্সট অ্যাকুরেট, সবসময় যে একবার দিবে এরকম কিন্তু না, কিন্তু 90% আসলে অ্যাকুরেট দেয় পুরোপুরি। তো এটা দিয়ে যে আসলে কী করা যায় দেখুন, এখানে দেখুন, প্রথমটা দেখুন, ডু দ্য বেস্ট ইউ ক্যান, এটা কি অ্যামেজিং, মানে এটা ভালো দিয়েছে। পরেরটা আসলে নষ্ট করে দিয়েছে, কারণ এখানে দাটা আসলে নষ্ট করে দিয়েছে, আর ডু, এই দুইটা জিনিস নষ্ট করে দিয়েছে। পরেরটা দেখুন, ডু দ্য বেস্ট ইউ ক্যান, এটাও সুন্দর, শেষেরটা খুবই সুন্দর, ডু দ্য বেস্ট ইউ ক্যান, এটা একটু ক্রিয়েটিভ হয়েছে মূলত। তো এটা নেওয়া যায়, এইটা নেওয়া যায়। প্রথম আর 4 নাম্বারটা কিন্তু পারফেক্ট। এবার যদি আপনি আবার জেনারেট দিয়ে দেন, এটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। তো আসলে আমরা এবার একটু নতুন ধরনের জিনিস দেখি। মনে করুন স্পাইডারম্যান ফ্লাইং উইথ দ্য টেক্সট স্পাইডি লিখতে পারি কি স্পাইডি। ওকে, স্পাইডি উইথ দ্য টেক্সট স্পাইডি। এখানে এই জিনিসটা হবে কমিক আর্ট স্টাইল, ইলাস্ট্রেশন হবে অবশ্যই অ্যাট্রাকটিভ। আর আমরা এখানে একটু নির্ধারণ করে দিই যে এই কালার হবে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ টেক্সট। ওকে, অ্যান্ড জেনারেট দিয়ে দিই আমরা।
তো জিনিসটা আসলে একবার সিম্পল, কিন্তু জিনিসটা পুরোপুরি অস্থির একটা জিনিস। তো এইটা দিয়ে মূলত আপনারা রেড বাবল বলেন, কেডিপি বলেন, মানে যে কোনো জিনিস, হয়তো ফাইবার খুব ভালো যাবে, ফাইবার ফ্রিল্যান্সিং, মানে যে কোনো জায়গায়। হ্যাঁ, আগে এরকম কোনো ক্যাপাবিলিটি ছিল না, এখন কিন্তু আছে, এরা আরও ভালো হবে। তো আই থিঙ্ক উই অল শুড ইউজ ইট। তো এখানে দেখুন একটাও ভুল দেয়নি, দেখুন প্রত্যেকটা বানান কিন্তু পুরোপুরি পারফেক্ট। স্পাইডি এখানে SPIDEY, আর কোনো জায়গায় সব এক। কিন্তু এখানে ডিজাইন সবচেয়ে সুন্দর আমি বলবো 2 নম্বরটা অনেক সুন্দর, কারণ এখানে ইয়েলো দিয়েছে। তারপর 3 নম্বরটা অনেক সুন্দর, 1 নম্বরটা আসলে একবার খারাপ বলা যায় না, এটাও ভালো। তো এখানে সবগুলো ডিজাইনও ভালো, লেখাও ভালো, মানে এই জিনিসটা আপনি পোস্টার করে মনে করুন রেড বাবল দিতে পারেন, অথবা এটা মনে করুন আপনারা টি শার্ট আর্ট লিখলে টি শার্ট আর্টের মতো করে দিবে। মানে মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট আপনাকে লিখতে হবে ভালো, তখন ভালো দেবে আপনাকে। ওকে, তো এবার আমরা একটু সেলিব্রিটি বা এরকম জায়গায় একটু যাই। হ্যাঁ, তো আমি প্রথমেই বলেছিলাম যে এই যে এআইটা, এটা মূলত সেলিব্রিটি বলুন, এনিমি বলুন, বা যে কোনো কার্টুন, মুভি, যে কোনো জিনিস খুব ভালো দেয়। তো হোয়াট আই মিন বাই দ্যাট, আসুন আমরা দেখি। মনে করি যে এখানে স্টিভ জবস আছে, তো স্টিভ জবস সেম জিনিস আমরা কপি না করি, শুধু স্টিভ জবস লিখি, স্টিভ জবস ইলিস্ট্রেশন। হ্যাঁ, ইলিস্ট্রেশন, এটা যদি আপনি মিডজার্নিতে দেন এটা কিন্তু ভালো দিবে না, প্রথমে বলে রাখি। কিন্তু ওখানে মিডজার্নি তো একটা ট্রিক্স আছে, তো ওইটা নিয়ে ভিডিও আসবে সামনে। কিন্তু মিডজার্নিতে করা যায়, কিন্তু মিডজার্নি সোললি মিডজার্নিতে দিয়ে করা যায় না আসলে। এর জন্য আলাদা একটা অ্যাপ দরকার ডিসকর্ডের মধ্যে, তো এটা নিয়ে ভিডিও আসছে সামনে। তো আসুন আমরা এখানে ফোকাস করি। স্টিভ জবস ইলিস্ট্রেশন, কার্টুনই হতে পারে। আর যদি আমরা টেক্সট লিখতে চাই, লিখবো অ্যাপল লিখি, জাস্ট আমরা একটু দেখবো আর কি। টেক্সট লিখি, টেক্সট অ্যাপল, কার্টুনি ইলিস্ট্রেশন স্টিভ জবস, আবার লিখি। বারবার লিখলে জিনিসটা কী হয়, জিনিসটা আরেকটি আরও মূলত ক্ল্যারিফিকেশন করা হয় এআইকে। তো টেক্সট লিখবেন, যদি টেক্সট যদি না দেয়, আপনার বারবার জেনারেট করার পরেও টেক্সট যদি না দেয়, তখন বারবার করে একটু টেক্সটটা বারবার ক্ল্যারিফাই করবেন আপনার প্রম্পটে, তো এটা ভালো কাজ করে। এই তো এনাফ, তারপরে জেনারেট দিয়ে দিই আমরা। তো এখানে সবচেয়ে বড় কথা এইটা হলো পুরোপুরি ফ্রি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এটা পুরোপুরি ফ্রি। ভবিষ্যতে যাই না, কিন্তু এখন আপাতত এখানে কোনো সাবস্ক্রিপশন বেস কিছু নাই, আপনি আনলিমিটেড বানাতে পারবেন এখন আপাতত। হয়তো হবে, আমার মনে হয় হবে, কিন্তু এখন আপাতত নাই। তো এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু স্টিভ জবসের চেহারায় কিন্তু মিল রেখেছে। দেখুন স্টিভ জবস নামও কিন্তু ঠিক লিখেছে, 4 নাম্বার আর 1 নাম্বার নাম কিন্তু পারফেক্ট। আমি যদি এখানে কার্টুনই না দিতাম, তাহলে কিন্তু একবার রিয়েল পিকচারটা নিয়ে আসতো। এখানে দেখুন, এখানে ক্রিস প্র্যাট তার ছবি এখানে বানিয়েছে, তো এখানেও কিন্তু অ্যাকুরেট। ওকে, এখন যদি আপনারা কার্টুন করেন, কার্টুনে কিন্তু ভালো করবে। যে আপনারা যদি ডোরেমন বানান, মনে করেন এখন ডোরেমন কার্টুন একটা, তো এখানে যদি ডোরেমনের আপনারা প্রম্পট দেন, এটা ভালো দিবে। মানে যে কোনো কার্টুন, যে কোনো মুভি, যে কোনো সেলিব্রিটি, এগুলো আসলে কপিরাইট। আমি জাস্ট বলতেছি যে এগুলো আসলে মিডজার্নি এগুলোতে করা যায় না, কিন্তু এটাতে করা যায়। প্লাস ভালো ভালো আর্ট তো অবশ্যই। তো এটার ইউজ কেসেস অনেক। তো আজকের জন্য এই ছিল। তো আশা করি ভালো লেগেছে এই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো এই আসলে আস্তে আস্তে রিভলিউশনের দিকেই যাচ্ছে। তো এখানে আরেকটা এআই মূলত এসে পড়েছে, সেটা নিয়ে ভিডিও বানানো হয়নি। তো সেটা হলো মূলত টেক্সট টু সং, মূলত আপনারা জাস্ট লেখা লিখবেন, গান হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু এখন এসে পড়েছে। তো ভালো করে এই জিনিস নিয়ে ভিডিও আসবে। তো এরকম আরও অনেক জিনিস আছে, আস্তে আস্তে সব আসবে। কেডিপি বলুন, সব কিছু নিয়ে আসবে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। প্যাসিফিকের ভিডিও দেখুন। তো আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।